বন্ধুরা, আজকে আমি করব কচুরলতি সর্ষে বাটা দিয়ে। খেতে অতি সুস্বাদু হয়, করতেও খুব সহজ, খুবই সহজ পদ্ধতিতে করা যায়। তবে চলো রেসিপিটা দেখে নিই। সেদ্ধ করে নেব। কচুরলতি বানানোর জন্য নিয়েছি এই লতিটাকে ভালো করে কেটে ভাপিয়ে নিয়েছি লেবু দিয়ে। তারপরে জলটা ফেলে জল দিয়ে ভাপিয়ে লেবু দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এটা নিয়েছি। কুচি করে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নেব সর্ষে, দু চামচ মতো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব নারকেল কোড়া। আমি গ্রাইন্ডারে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে সর্ষেটাকে ভালো করে ঘুরিয়ে নিই, তারপর নারকেলটা দেব। সর্ষেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া, আর একটু বেশি দিলাম, 3 চামচ দিলাম, খেতে ভালো হয়। আরও 1 চামচ বাড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইতে এই সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল বাটাটাও দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দেব টক ভাবটা ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগে যেহেতু নারকেল কোড়া আছে। এবার সবগুলোকে ভালো করে মাখবো। লতিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি।
চাপা ঢাকা দিয়ে এবার এটা হতে দেব। বন্ধুরা দেখো ঢাকাটা খুলে নিয়েছি, দেখো তেল বেরিয়ে গেছে, আমার এই লতিটা হয়ে গেছে। এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুব ভালো হয়। কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও ভাজা ভাজা করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, এভাবেও ভালো লাগে। এভাবে একদিন করে খেয়েও খুবই ভালো লাগবে। বন্ধুরা তোমাদের শুভ নবমীর শুভেচ্ছা জানাই, ভালো মতো পুজো কাটাও। আর কি, আজকে তো নবমী হয়েই গেল, আর কালকের দিনটা পুজো আসছে আর চলে যাচ্ছে, আসবেই ভালো। এলে কবে যে চলে যাচ্ছে, কখন যে দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারা যায় না। এই হলো কচুরলতি। বন্ধুরা এই হলো কচুরলতির ফাইনাল লুক। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা বাড়িতে করে খেও, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। আর লাইক করে দিও বন্ধুরা, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাতে আমার যে রোজ রেসিপি ছাড়বো আমি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে আসি।